বাজান তোর এখন কথা কই, সন্ধ্যার সময় কিন্তু তুই বাড়ি বাইরে বাইরবি না, কথাটা ভালো করে মাথায় রাখিস। বাজান কি হয়েছে তোর? তোর কি হয়েছে বললা? আমার পুত্র মনে হয় জিনে ধরছে। বাপি, এই বাপি, আমির বাচ্চারা ডাকলেও শোনে না, কই যায় রইছে? এই বাপি, মা কি হইছে? তোর বাইরে মনে হয় কি জিনে ধরছে, তুই যা হুজুরটাকে লয় সে কি যা। আয় কি কম, আমি যাইতেছি, এক্ষুনি যাইতেছি, থাকো। আল্লাহ বাজান জেগে ওঠে শরীরে বশ করে, আছোর আছো জিন ভূতের আছো। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? কাল কেন আসনি? কাল ভালোবাসনি। কি সমস্যা? সমস্যা হবে কিসের জন্য? আমি যে তোমার কিরাম ভালোবাসি এটা তুমি বুঝতে পারতেছ না, বুঝতে পারছো কি কয়েছি? হ্যাঁ, তোমার জন্য এই মনের ভেতর যে জায়গা তৈরি করেছি, হ্যাঁ সেটা কাকো দিবার মতো নাই, বুঝতে পারছো কি কয়েছি? হ্যাঁ, তোমার জন্য আমি সব করতে পারি, সব। কি মনে করিছো? তোরে আমি কতবার বলছি যে রাস্তাঘাটে তুই এভাবে আমার পথ আটকাবি না, আমার ডিস্টার্ব করবি না। কথা কি কানের মধ্যে যায় না? বারবার একই কথা কওয়া লাগে। আচ্ছা, তুমি এটা ডিস্টার্ব মনে করতেছো কিসের জন্য? আমি তোমার সাথে কত সুন্দর করে আইসা কথা করছি, হ্যাঁ ডিস্টার্ব করলে আমি তোমাকে ধরতাম, অন্য কিছু করতাম, তা তো আমি করি, তাই না? আর শোনো, আমি যে তোমাকে কিরাম ভালোবাসি সেটা বইলে বোঝাতে পারবো না। হ্যাঁ, লাইলি বন্ধু সিঁড়ি পড়ার একের ভালোবাসা, তোমার আর আমার ভালোবাসার মধ্যে মামুলি ব্যাপার, বুঝতে পারছি কি পাচ্ছি? আমি তোমাকে কিরাম ভালোবাসি। তোমার কি লাগবে কও? হ্যাঁ, তোমার কি লাগবে সেটা কও। হ্যাঁ, সোনা দানা গয়না গাটি দিয়ে তোমাকে আমি পা থেকে মাথা পর্যন্ত ভরা ফালা দেবো। তুমি কি মনে করিছো? হ্যাঁ, আমার একটা জিনিসই লাগবে, তুই আমার সামনে আর ফার্দার পড়িস না। তুই কি ভাবছিস তোর মতো কালা পাঠার লগে আমি বিয়া বমু? হ্যাঁ, জীবনেও না। আমি মইরা যাবো কিন্তু তারপরেও তোর সাথে আমি বিয়া করব না। তুমি আবার কালা ফাটা করছো কিসের জন্য? হ্যাঁ, এই আমি তোমার জন্য সব করতে পারি। হ্যাঁ, আমি তোমার জন্য আমার জীবন আমি সাবা সাবা করে ফালা দেবো, বুঝতে পারছো কি কয়েছি? তুমি মরতে চাচ্ছ কিসের জন্য? হ্যাঁ, আমরা 2 দিন পর বিয়ে করবো, আমাদের সাওয়াল পাল হবি, বাঁচলি পরে একসাথে বাঁচবো আর মরলি পরে একসাথে মরবো, তাই না? আচ্ছা, তোর কি লজ্জা শরম কিছু নাই? হ্যাঁ, তোর আমি এত অপমান এত অপদস্থ করি কিন্তু তারপরেও তোর লজ্জা শরম হয় না? বারবার তুই আমার সামনে এসে পড়িস। শোন, তোরে আমি লাস্টবারের মতো করে দিতেছি, তুই আমার সামনে আসিস না। ফার্দার যদি আমার এসে জ্বালাতন করিস তাহলে কিন্তু আমি গ্রামের পঞ্চায়েত ডাইকা তোর বিচার বসাবো। কি করছাও? হ্যাঁ, পঞ্চায়েতের কাছে বিচার দিবে, তাই না? হ্যাঁ, পঞ্চায়েত আমার কি করবি? পঞ্চায়েত আমার এইটাও করতে পারবি না, বুঝতে পারিস? আমার টাকা আছে, টাকা দিয়ে আমি সব মিটে ফেলা দেবো। কি মনে করছো তুমি? হ্যাঁ, টাকা হলি পরে দুনিয়ার সবকিছু করা সম্ভব। হ্যাঁ, তোমার কাছে টাকা আছে। টাকার গরম তুই আমার দেখাস না, টাকায় আমার কিচ্ছু যায় আসে না। টাকা দিয়ে তুই আমারে কিনতে পারবি না। তোরে আমি বারবার কইরা কইতাছি যে আমারে আপনি জ্বালাতন করিস না, আমার ভাল লাগতেছে না। আমি একটা কামে যাইতাছি, রাস্তার মধ্যে দাঁড়াই তুই এখন আমার সাথে সিনক্রেট শুরু করছস। লজ্জা শরমের মাথা কিনা খাইছস না? হ্যাঁ, ওহ, তোমাকে তো শিরাম লাগতেছে। হ্যাঁ, রাগলি পরে তোমাকে ইরাম লাগে।
আমি তো আগে ভাবতে পারিনি আমার সোনা। দিন যাইতাছে তো সাহস বাইরে যাইতাছে, তাই না? জানোয়ারের বাচ্চা, ফারদার যদি আমার চোখের সামনে এসে পড়িস, রাস্তাঘাটে আমার সামনে পড়িস, তাহলে তোর একদিন কি আমার একদিন। অসভ্য বেয়াদব ছোট লোক। বউ, তুমি তালি পরে হলে না আমার বউ। আমি তোমার জন্য কি না করতাম, হ্যাঁ? সব কিছু করে ফেলা দিতাম, হ্যাঁ? তোমার যা ইচ্ছা সব আমি আমার মধ্যে নিয়ে নিতাম। তুমি কি মনে করিছো, হ্যাঁ? আমার যা সয় সম্পত্তি আছে সব সম্পত্তি আমি বেঁচে কিনে ফেলা দিতাম। তারপরও আমি তোমার মনের আশা সব পূরণ করে ফেলা দিতাম। কি মনে করিছো? লাইলি মজনু সিঁড়ি ভরাত কি করিছে, কি করিছে? আমি তোমার জন্য কি করতাম সেটা মনে করো যে অল বাংলাদেশের মানুষ দেখতো, হ্যাঁ? আর তুমি আমার কাছে ইগনোর করে চলে যাচ্ছ, হ্যাঁ? যাও। তোমাক যে কিরাম করে আমার বসে আনা লাগে সেটা আমার ভালো করে জানা আছে, হ্যাঁ? সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে পরে আঙ্গুল ভাগ করবো। এই তোর কি হইছে? তুই আমার কাছে আইছিস তো হাঁপাইতেছিস, হাসি খুশি থাকবি, এটা না করে তুই হাঁপানি করছে কেন? হাঁপানি উঠছে কেন তোর? আরে কইস না, তোর সাথে দেখা করতে যাচ্ছিলাম, রাস্তায় এক ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আর ছোট ভাই নাকি জিনে ধরছে। কি যে একটা অবস্থা মামা, তুই দেখলে বুঝতি, তুল কালাম অবস্থা। বেটা তোর আমি কি কম, অশিক্ষিত কইলে আমার গায়ে লাগবো, কারণ তুই আমার বন্ধু। তোরা এই যে মফস্বলে যারা থাকস না, তোরা মামা এই যে জিনভূত বিশ্বাস করস না, এগুলো একদম কিচ্ছু নাই, বুঝছো? এগুলো হলো মানুষের কল্পনায় বানানো জিনিসপত্র, এগুলা বাদ দে। শোন, তোরা আমি একটা কথা, ঢাকা থেকে লইছি, দুইজনের রুমে যায় খাই। না রে দোস্ত, আজকে খাওয়া যাবে না। আজকে নাকি শনিবার, শনির দশা চলতেছে, যে কোনো সময় যে কোনো খারাপ কিছু হয়ে যেতে এই পারে। থাম থাম থাম, বুঝতে পারছি তোর মতো কি কমো। এই মামা যা তো, আমি একলা খাবো, যা তুই যা, পেরে আছি যা। কি বুঝামো এগো, কি জিন বুধ করে, মাথা মুথা গেছে। বাবা, 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 আমি তো আপনার নাম ডাক যে পরিমাণ শুনেছি, হ্যাঁ, পুরো বাংলাদেশে আপনার নাম ডাক। কি প্রয়োজন এসেছিস সেটা বল। আমি একটা মাইয়াকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি বাবা। লাইলি বন্ধু সিঁড়ি ভরাদের প্রেম আর কি, তার থেকে আমার প্রেম শক্তিশালী। খালি আমার কাছে টাকা নাই, টাকা থাকলি পরে আমি এই যে লাইলি বন্ধু সিঁড়ি ভরাদের জন্য যে ওই যে একটা বানাইছিল না বিল্ডিং, তার থেকে আমি বড় একটা বিল্ডিং বানাই দিতাম। ভুল জায়গায় এসেছিস। আমি মেয়েদের উপরে কোনো তাবিজ কবজ করি না, কারণ মেয়েরা মায়ের জাত। তুই আসতে পারিস, যা। হাসি কি বাবা, আপনি বুঝতে পারতেছেন না? শোনেন, প্রেম কিন্তু আমাদের দুইজনের মধ্যে আছে, হ্যাঁ, খালি রাজি হচ্ছে না। রাজি হচ্ছে না কিসের জন্য সেটা করছে। মনে করেন যে ওর ফ্যামিলিও একটা ভালো জায়গায় বিয়ে দিবে চাচ্ছে, আর ও কিন্তু আমাকে ভালোবাসে। ভালোবাসে না তা কিন্তু না, খালি আপনার তাবিজের বদৌলতে আমাদের দুইটা হাত খালি এক করে দেবেন আপনি, তালি পরে হয়ে যাবি। কিন্তু ভালোবাসা কিন্তু সত্যিকারের ভালোবাসা। বলছিস তো? কি করছেন? সত্যি করছি। ঠিক আছে, এই নে, এইটা ঘরের পূর্ব পশ্চিম কোণায় পুঁতে দিবি। হারে যে সুতা, এটা হাতে বাঁধবি, তোর কাজ হয়ে যাবে। বাবা, আপনি আমাকে তাবিজ দিয়েছেন না, আমি যে আপনার প্রতি কিরাম খুশি হয়েছি আপনি সেটা কয়েক বছর গেলেই বুঝতে পারবেন। কয়েক বছর গেলে কি করবো জানেন? চারটে ছাল বল নিয়ে আপনার সামনে আমি হাজির হব। যা।
মাটির নিচে চাপা কান্না শোনে শুধু রাত, কবরের মাটি ফুঁড়ে ওঠে কারো হাত, বালিশের পাশে পড়ে থাকে কালো ছায়া, স্বপ্ন নাকি সত্যি বুঝে ওঠা যায় না। এই বেটা, এই তোর সমস্যা কি? তোর ভাই বিয়া করবো, তুই সাথে যাবি, তুই সাথে যাইতে চাস না কেন? আমি যাইতে পারবো না। আরে ভাইয়া তুমি জানো না এলাকায় বেশি একটা অবস্থা ভালো না, জিনভূতের আসর করছে, মহিলা ছোট বাচ্চা সবাইকে জিনে ধরতেছে। আর তুমি যে কইছো ওই যে সিঁড়ি নিয়ে যাইতে, তোমার হবু বউ এর বাড়ির সামনে জঙ্গল, ওই জঙ্গল দিয়ে যদি আমি যাই আমার গাড়টা ধরে এমনি উঠকে দিব, আমি পারবো। আর আরেকটা জিনিস, এই যে তোমার সিডি, এই সিডি আমি দিতে পারবো না, ধরো তোমার সিডি। পাগল হয়ে গেছো? এই বেটা, জিনভূত বলতে কিছু আছে? মানুষ কল্পনায় যা করে সেইটাই সামনে দেখে, জিনভূত বলতে কিছু নাই। এই পাগলামি করিস না, শোন তোরে যা কই, তুই সুন্দর অগ বাড়িতে যাবি, এই সিঁড়িটা দিয়ে দিবি। আমি সিডি দিতে পারবো না। আর একটা কথা কই শোনো, তুমি যে পাগলামি শুরু করছো না, এই পাগলামি শেষ পরিণতি দেখো কি হয়। আমার তো ওই মায়েরও স্বাভাবিক মনে হয় না, দেখো তুমি ফাইসা যাইবা। উল্টা পাল্টা কথা একটাও কবি না, তোর যে যাইতে মন না চায় তুই না যা। আমি যাবো না, তোমার সিডি তুমি রাখো। আমি বুঝলাম না, এই এলাকায় এসে তো পুরো মাথাই খারাপ হয়ে যেতে, খালি জিনভূত জিনভূত জিনভূতের আসর, শালা অশিক্ষিত পাবলিক। মমিতা, আমি বাজারে গেলাম, দরজাটা আটকে দাও। মমিতা, মনি কই? এই যে তোমার মাছ টাছ নিয়ে আসছি। মাছ আনছো? কি মাছ আনছো? এই যে তোমার জন্য রুই মাছ নিয়ে আসছি। রুই মাছ আনছো? হ্যাঁ, তোমার জন্য মাছ আনছি, আর এই যে শাক আনছি। শোনো, তোমারে কইতেছি, এই মাছটারে খুব সুন্দর করে শাক দিয়া রান্না করো, ঠিক আছে? দাদা দেই দেই দেই, কেমন মাছটা তাজা আছে? আরে তুমি কেমনে বুঝবা? আমি যদি তোমারে না বলি তাহলে তো তুমি বুঝবা না যে মাছটা কিভাবে রান্না করতে হয়। তুমি তো রান্না করবা ওই গোল গোল পিস কইরা, আমি তো ওইভাবে খাবো না। শোনো, তুমি যেটা করবা, এই শাকগুলার একদম ছোট ছোট করে কুচা করবা, আর এই মাছটারেও মনে করে একদম টুকরা টুকরা করবা। সুন্দর করে যদি ঝোল ঝোল রান্না করো, খাইতে সেই লাগবে, বুঝতে পারছো? আরে যা যা করতে হয় সব আমি করতেছি, তুমি কোনো চিন্তা করো না। মাছটা আমার কাছে দাও, আমি সুন্দর করে রান্নাছি, সুন্দর করে দাও। আরে তুমি এমন করতেছো কেন? তোমার এত অস্বাভাবিক আচরণ। আরে বাবা, আমি তো মাছটা পরীক্ষা করে আনছি, তুমি তো আর ডাক্তার না যে মাছ পরীক্ষা করবা। শোনো, ওই দিন তোমার ভাইয়ের বাড়িতে গেছিলাম না, তোমার ভাই আমারে কইছে তুমি অনেক ভালো মাছ রান্না করতে পারো, ওই মাছ খাইলে নাকি সবাই পাগল হয়ে যাবো। তোমার ভাই যেমনে যেমনে কইছে অমনি অমনি মশলা দিয়ে মাছটা রান্না করবা,
ঠিক আছে? আরে রান্তাছি, আমি কইলাম না রান্তাছি, মাছটা আমার কাছে দাও তো, তুমি মাছটা দাও আমার কাছে। কি ব্যাপার মমিতা, তুমি এমন অস্বাভাবিক আচরণ করতেছো? আমার তো বেশি একটা সুবিধার মনে হইতেছে না। না, অস্থির হয়ে যায় নাই। মাছটা তাজা আছে কিনা, তাজা মাছ আনছো কিনা দেখার দরকার আছে না। যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি এখনই যাই বাজার থেকে চেঞ্জ করে আনবা। দাও আমার কাছে, আমি দেখি। ঠিক আছে, নাও তুমি এটা ঠিকঠাক ভাবে রান্না করো। আমি যেমনে যেমনে কইছি অমনি রান্না করো। তুমি যাও, আমি সুন্দর করে রান্না কইরা তোমারে ডাক দিব। আচ্ছা আমি যাইতাছি, আমার একটু কাজ আছে, কাজ সাইরে আইছে, আমি যেন তাড়াতাড়ি পাই, তাড়াতাড়ি রান্না করো, ঠিক আছে? কিরে কখন আইলি? আমি তো আসছি অনেকক্ষণ, তোর সময় হইলো আসার না? নতুন বউ পাইয়া তো বন্ধু বান্ধব ভুলে গেছো। আরে বেটা, আমার বউ থাকুক যা থাকুক, আমি তোর সাথে আড্ডা না দিয়ে একদিনও থাকছি? কোনোদিন তো থাকি না। কারণ হচ্ছে আমি একটু ঝামেলার মধ্যে আছি বেটা। ঝামেলা? এত সুন্দর একটা বউ পাইলি, কয়দিন আগে বিয়া করলি, এখনই ঝামেলা শুরু হয়ে গেছে? আরে বেটা ঝামেলা, আরে তুই যেমনে ভাবতেছোস বিষয়টা ওই রকম কোনো ঝামেলা না রে বন্ধু। আমি আছি অন্য একটা সমস্যার মধ্যে। কি ধরনের ঝামেলা বুঝাইয়া বল আমাকে। তুই না বুঝাইয়া বললে আমি বুঝবো কিভাবে? তুই তো জানোস আমি জিন ভূত এগুলো বিশ্বাস করি। যেখানে পড়াশোনা করছি ওখান থেকে বিশ্বাসটা এমন হয়েছে যে আমি মডার্ন চিন্তা ভাবনা ছিলাম। এখন যে জিনিসগুলো দেখতেছি বন্ধু, মমিতা খুব অস্বাভাবিক আচরণ করে। জানিস সেদিন কি হয়েছে? আমি মুরগি জবাই দিয়ে ঘরে ঢুকছি, ও মুরগির রক্ত খাইতেছে, পুরো মুরগিটাই বন্ধু খেয়ে ফেললো, কাঁচা মুরগি। আবার কি করে জানিস, বাসায় মাছ আনলে কাঁচা মাছ খেয়ে ফেলে। আমি সেদিন বলতেছি যে মাছ আনলাম, কই মাছ রান্না করছো না, আমাকে মাছ দাও। সে বলতেছে মাছ পইচা গেছে, সে ফালাই দিছে। আমি বন্ধু অনেক ঝামেলায় আছি। আমার মনে হয় কি ওর বড় কোনো রোগ হয়েছে। আচ্ছা সে কারণে তোর কাছে আসছি। তোর কাছে কি কোনো নিউরোলজিক্যাল ডাক্তারের নাম্বার আছে? দোস্ত, লক্ষণ কিন্তু ভালো না, এটা খুবই সিরিয়াস ম্যাটার। ভাবির উপর আসর পড়ছে, জিন ভূতের আসর। এই শুরু করে দিই। আর বেটা তুই তো ভালো করে জানো যে আমি জিন ভূতের আসর এগুলো বিশ্বাস করি না, তাহলে আমার কাছে এই কথা কেন বলতেছিস বন্ধু? আমি তোর কাছে আসছি, ডাক্তারের নাম্বার চাইছি। যদি ভাই বেড়াদার কেউ থাকে তুই আমার নাম্বার দিবি, নিউরোলজিক্যাল একজন ডাক্তারের। যদি না থাকে সেটাও বলবি। তুই উল্টাপাল্টা কথা কেন বলতিস? এটা কোনো রোগ না যে তুই ডাক্তারের কাছে নিয়ে যাবি। এটাকে আসর বলে, যখন জিন ঘাড়ে এসে বসে তখন আসর হয়, ঠিক আছে? ডাক্তারের কাছে নিয়ে গেলে এটা সলিউশন হইব না। আমি তোরা যেটা বলি মনোযোগ দিয়ে শোন, যদি না শোনস অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমার একটা পরিচিত তান্ত্রিক আছে, তুই তার কাছে যা। ভাবির ব্যাপারে যেই সমস্যাটা বললি তুই আমাকে, এটার 100% সলিউশন তুই তার কাছে পেয়ে যাবে। শোন, তুই আমার ছোটবেলার বন্ধু না? আমাকে বিশ্বাস করস? তোর যতগুলো সমস্যা হয়েছিল, যতবার সমস্যায় পড়ছিস, একবার কি তোকে খারাপ বুদ্ধি দিচ্ছি আমি? আমার কথাটা মান, তুই বাবার কাছে যা। বাবার কাছে গিয়ে দেখ, যদি না হয় তারপর এসে আমাকে বলিস যে ভাই হয় নাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলতেছিস বাবার কাছে যাই, দেখি কি হয়। যদি ওই বেটা কোনো উল্টাপাল্টা করে আমি তারে কিছু করবো না, তোরে এসে ধরবো, বুঝছিস? তুই ধরবি বাদ দিয়ে যা ইচ্ছা করবি, আমি সবসময় আছি তোর সাথে। তুই এখন তাড়াতাড়ি যা, গিয়ে ভাবির সলিউশনটা কর। ঠিক আছে তুই থাক, তাহলে আমি গেলাম। ঠিক আছে, তাড়াতাড়ি যা। আপনার বোনের কি কোনো সমস্যা আছে? না, আমার বোনের তো কোনো সমস্যা নাই। ভাই আপনার বোনের কোনো সমস্যা আছে কিনা সেটা বলেন। কি সমস্যা? আর কারে কি বোঝাই? আপনার বোনের কোনো সমস্যা আছে মনে হয়, সে উল্টাপাল্টা কাজ করে মিয়া। এই তুমি কি বুঝাইতে চাইতেছো? আমার বোনের চরিত্র খারাপ? আমাদের গোষ্ঠীর মধ্যে কোনো চরিত্র খারাপ মেয়ে নাই। কারে কি বোঝাই ভাই? আমি বলছি আপনার বোনের চরিত্র খারাপ। তুমি তো তাই বুঝাইতে চাইতেছো। ভাই আমি তার ভালোবাসি, আমি কেন তার চরিত্র নিয়ে কথা বলবো? আমি বলছি যে তার সমস্যা আছে, সে উল্টাপাল্টা কাজ করে। ভাই কি কাজ করে? ভাই ও কি করে জানেন? পরে সেদিন দেখি কি
কাঁচা মাছ কপ 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 করে খাইতেছে ভাই। কাঁচা মাছ খাইতেছে মানে? হ ভাই, আরে শুধু এইটা না ভাই, ওইদিন মুরগি জবাই দিয়েছি ভাই, মুরগির রক্ত চপ চপ করে খাইতেছে ভাই। আল্লাহ, কি কথা কও তুমি? এর আমার বিশ্বাস হইতেছে, কি কও তুমি? বিশ্বাস করেন ভাই, রক্ত তো খাইলো খাইলো, পরে মুরগির ওই ছোলা টোলা সুরটা সে কাঁচা গেইলা খায় ফেলাইছে ভাই। আমি প্রথম মনে করছি যে হয়তো ওর মাথায় কোনো সমস্যা আছে, তারপর দেখি না সে অস্বাভাবিক আচরণ করে ভাই, একলা একলা হাসে, গাছের দিকে তাকায় থাকে, মন করে ভাই। আমার মনে হয় ওর বড় ধরনের একটা সমস্যা হয়েছে ভাই, এর একটা ব্যবস্থা নিতে হইব। তুমি তো ঠিক বলছো ভাই, এরকম যদি হয়ে যায় তাহলে তো এর একটা ব্যবস্থা নিতে হইবে, তাহলে তো ওর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। হ ভাই, আমি তো এই জন্যই আপনার কাছে আইছি ভাই। শোনেন, এখন তো রাত হয়ে গেছে, এখন যদি আপনি যান তাহলে কিছু দেখতে পারবেন না, কারণ রাত হইলে সে শান্ত হয়ে যায়, সে আর ওই পাগলামি করে না। আপনি কালকে যাইবেন, কালকে গেলে আপনি পাগলামি দেখতে পারবেন, হয় আপনি বাসায় যাবেন আর নাহলে দূর থেকে পাগলামিটা দেখবেন। আমি এটাই আপনারে বলতে আইছি, আপনি হুদাই আমার লগে চেষ্টা যাইতেছেন। আচ্ছা ভাই, অনেক রাত হয়েছে, ওই আমার না দেখলে আবার পাগলামি করতে পারে। আমি যাই গিয়া, আপনি কালকে আইবেন। আচ্ছা ভাই, গেলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আসসালাম। বাবা, আমার অনেক সমস্যা, আপনি তো সব কিছুই করতে পারেন, আমার এই সমস্যার সমাধান করে দেন। কি সমস্যা তোর বল? ওই যে বাবা, অনেক বড় সমস্যা। আমার বউ, সে উল্টাপাল্টা করে, তার আচরণ আমি কোনো কিছু বুঝি না। কি করে জানেন? সে কাঁচা মাছ কপ কপ করে খায় ফেলায়, কাটা কুটা সব কিছু খায় ফেলায়। বাবা জানেন না, ওই দিন মুরগি জবাই দিছি, মুরগির রক্ত গপ গপ করে চাঁদা জিবরা দিয়া চাইটা খায় ফেলাইছে, পুরো মুরগি খায় ফেলায়। সে শুধু কাঁচা জিনিস চায়। সেদিন কি করছে জানেন? আমি বড় একটা মাছ নিয়ে আইছি, আমি বলছি খুব ভালো করে তুমি রান্না করো। সে কি করছে জানেন? কোনো কিছুই রান্না করে না, সে মনে হয় ওই মাছ খাইয়া ফেলাইছে। আমি যখন ভাত খাওয়ার সময় তারে বললাম যে মাছ কই, মাছ দাও, সে বলতেছে মাছ পচা, সেটা সে ফালাই দিছে। বাবা একদম উল্টাপাল্টা আচরণ করে, আমার মনে হয় ওর নিউরোলজিক্যাল কোনো সমস্যা। ওর কি বড় কোনো ডাক্তার দেখাবো? এই বোকা, শোন, এটা কোনো ডাক্তার লোক না, এটা বড় সমস্যা। এইটা জিন ভূতের আচর। কি বলেন বাবা, জিন ভূতের আচর? আমি তো জিন ভূত বিশ্বাস করি না। সমাধান আজকে হবে না, তুই কালকে আসবি, আগামীকাল ঠিক এই সময় এখানে আসবি। এখন যা যা। আপনি এখনই একটা সমাধান করে দেন, নাহলে রাতে তো আমার ঘুম আসবে না। মনে হচ্ছে তুই অনেক শিক্ষিত, তুই আমার কথা বিশ্বাস করছিস না। বাবা একটু দেখেন না, আমার ঘুমাবে না রাতে। যা যা। ঠিক আছে ঠিক আছে, আমি যাইতেছি, আপনি শান্ত হন। যা। আতা আমার গুরু গুরু ফা ফা। মমিতা, হাই মমিতা, তুমি গাছের দিকে তাকায় আছো কেন? আমি গাছের দিকে তাকাইছি, ওই যে কি হয়েছে জানো, রুমের মধ্যে না অনেক গরম লাগতেছিল, যার কারণে আমি ভাবলাম যে একটু বাইরে যাই, বাইরে ন্যাচারাল বাতাস লাগলে শরীরটা ভালো লাগতো, তাই আর কি আইছি। কয়টা বাজে এখন? এখন রাত 2টা বাজে। এই 2টার সময় তুমি
আমি বুঝতেছি না, তুমি একটা মেয়ে মানুষ, এভাবে চুল ছাড়া রেখে এভাবে কেউ বের হয়? আচ্ছা তুমি আমার সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি অসুস্থ? ডাক্তার দেখান লাগবে? আমি অসুস্থ না সুস্থ সেটা তুমি জানো না? তোমার সাথে আমার আজকে থেকে পরিচয়। হুটহাট করে মানে এমন এমন কথা বলো। তোমার কি হয়েছে আমাকে সেটা বলো। তোমার কি কোনো সমস্যা হচ্ছে আমাকে নিয়ে? যদি সমস্যা হয় তাহলে আমাকে বলো। আমি কারে কি বুঝাই? তুমি যে অস্বাভাবিক কাজ কারবার করতেছো সেটা কি তুমি নিজে বুঝতেছো? না আমি বুঝতেছি না, আমাকে প্লিজ একটু বোঝাও আমি কি করতেছি। মাঝে মাঝে তুমি এমন এমন কথা বলো না পলাশ। আচ্ছা তুমি আমারে বলো, তুমি কাঁচা মাছ কেন খাও? তুমি এই যে মুরগি জবাই দিলে মুরগির রক্ত টপ টপ করে খেয়ে ফেলতেছো, তুমি মুরগি কাঁচা মুরগি খেয়ে ফেলতেছো। তুমি কি বুঝতেছো তুমি কি করতেছো? অস্বাভাবিক কাজ করতেছো। তোমার কি জিন ভূতে ধরছে না কি হয়েছে আমারে বলো, অসুস্থ হলে আমি ডাক্তার দেখাই। আমি বুঝতেছি না আমার মাথায় সমস্যা হয়েছে নাকি তোমার মাথায় সমস্যা হয়েছে। আজগবি কথাবার্তা যেটা বলবা সেটা আমি বিশ্বাস করে নিব। তুমি কি বলতে চাচ্ছ? আমার জিনে ধরছে, আমার ভূতে ধরছে, নাকি আমি কোনো মেন্টালি ট্রমার মধ্যে আছি? দেখো আমার এভাবে পাগল বানায়ও না, আমার ভালো লাগতেছে না। দেখো তোমার কথাগুলো শুনতে আমার এখন বিরক্ত লাগতেছে। ঘরে আসো, আমি ভাত দিচ্ছি। আমি তো কিছুই দেখি না, গাছের দিকে তাকায় কি দেখি? এই মেঘ, মেঘ, কি রে কই গেলি? বাসায় নাই নাকি? ভাবি আপনি এখানে? আপনি কে? ভাবি আমাকে চেনেন নাই? আপনাদের বিয়েতে আমি আসছিলাম তো, মেঘের বন্ধু আমি। আমি কোনো মেঘের বন্ধু চন্দুরে চিনি না। আপনি এই জায়গায় কি দরকার আইছেন সেটা আমারে কর। ভাবি মেঘের সাথে একটা দরকার ছিল, এই জন্য আসছি। মাছ আনছেন? মাছ? মেঘ তো আমাকে মাছের ব্যাপারে কিছু বলে নাই। মেঘের খাওয়ার কি দরকার? আপনি জানেন না অতিথির বাড়ি গেলে মাছ নিয়ে যাইতে হয়? ভাবি অতিথির বাড়িতে আসলে তো মিষ্টি নিয়ে আসতে হয়, মাছ না। মানে কেডাই কইছে যে মিষ্টি নিয়ে যাইতে হয়? অতিথির বাড়ি গেলে মাছ নিয়ে যাইতে হয়। আপনি যখন আইবেন তখন মাছ নিয়ে আইবেন। ভাবি আপনি কি পাগল হয়ে গেছেন? মাছ কেন? কি কইলে? আমি পাগলের মতো আচরণ করতেছি? আমি পাগলের মতো আচরণ করতেছি? আমি পাগলের মতো আচরণ করতেছি? আমারে পাগল কই? আমারে পাগল কই না? এবার চাইলে মাছ নিয়ে আসি। মাছ ছাড়াই বাড়িতে ঢুকবি না। আমি পাগল না, পাগলের মাছ খাই না। আমি মাছ খাই, আমি মাছ খাই। আমার জন্য মাছ আনবি। মাছ ছাড়াই বাড়িতে যাবি না। মাছ ছাড়াবি। আমি মাছ খাই। কাঁচা মাছ খাবো। বাবা, বাবা, কোনো কিছুর সমাধান হইল? তুই আসছিস? হ্যাঁ বাবা। খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। আমি চক্ষু করে দেখেছি তোর বউর উপরে অনেক বড় বিপদ, মহা বিপদ। আমার যেতে হবে তোর বাড়িতে, আমাকে নিয়ে চল তোর বাড়িতে। কি বলেন বাবা, আপনি আমার বাসায় যাবেন? হ্যাঁ, না গেলে অনেক বড় বিপদ হয়ে যাবে। খুব তাড়াতাড়ি যেতে হবে। চল, আমাকে নিয়ে চল। 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 Escenidi millale re. Atama guru guru fa, escenidi millale re. Atama guru guru fa. Atama guru guru fa, escenidi Escenidi millale re. millale re. Atamata guru guru fa. Atamata. হলো বাবা, এই তো একটু সামনেই বাসা। বাবা, আরে বাবা, শরীরে বশ করে আছোর আছোর ভূতের আছোর
বলবে বল। বাবা কথা হচ্ছে আপনি জিরাম করে আমাকে করতে কয়েছেন, জিরাম করে তাবিজ পুততে কয়েছেন, জেহানে পুততে কয়েছেন, সব আমি ঠিকঠাক করেছি। তারপরও কিরাম করে যে মাইয়াটার বিয়ে হয়ে গেল আমি তাকে পালাম না। তুই একটা মিথ্যাবাদী, তুই আমাকে মিথ্যা কথা বলেছিস, তুই একটা ভণ্ড। তুই যা। বাবা কি করছেন শোনেন, আপনাকে আমি প্রথমে সত্য কভার চাইছিলাম, কিন্তু আপনি সত্য কথা কলি যদি আবার কামটা না করিয়ে দেন, সেই জন্য আমি মিথ্যার আশ্রয় নিয়েছি। বাবা শোনেন, আমি কিন্তু আসলে তাকে একতরফা ভালোবাসেছিলাম। ভালোবাসে একতরফা হলি পরেও আমি তাকে লালি, মজনু, শিরি, ফরহাদ, শাহজাহান, মমতাজ একের থেকে বেশি ভালোবাসি। খালি আমার টাকা নাই বাবা, টাকা থাকলে পরে আমি একটা তাজমহল বানায় ফেলা দিতাম তার জন্য। তোর জন্য আমি একটা ভালো মেয়ের জীবন নষ্ট করতে যাচ্ছি। তুই এখান থেকে যা, যা বলছি। আমার চোখের সামনে থেকে দূর হ, নাহলে তোর অমঙ্গল করে দেবো। যা। এ কি করছিস এ ফকির, এ বাবা ভণ্ড, বাবা কি করছিস তুই? তুই একটা ভণ্ড। এ তুই আমার কি কয়াছিস মনে নেই তোর? তুই আমার কয়াছিস যে এই তাবিজ পুতলি পরে হ্যাঁ আমার কাছে ভাই চলে আসবে, আমার জন্য ভাই পাগল হয়ে যাবে, স্বয়নে দেখবে আমাকে, স্বপ্নে দেখবে। কি দেখলো? হ্যাঁ তুই ভণ্ড, তুই এক নম্বরের ভণ্ড। তুই কোন থেকে আসিস? খালি রাতটা পোহাবার দে। এ রাত পোহে গেলি পরে তোর এই মুখোশ আমি সবার সামনে উন্মোচন করে দেবো। কি ভণ্ড আমি শুরু করেছি? এখান থেকে যা, নাহলে আমি শক্তি প্রয়োগ করতে বাধ্য হবো। যা, যা, যা। এই, হা, হাই, হা, হা। বাবা, বাবা, রে, তোর মন খারাপ? বাবা মন খারাপ। বাবা কি করব বলেন? আপনি বললেন আপনি সমাধান দিবেন, আপনি তো কোনো সমাধান দিতেছেন না। ওদিকে আমার বউ, সে অনেক পাগলামি করে, এত পাগলামি করে যে ভয় লাগে। কোনো সমস্যার সমাধান আপনি দিতেছেন না। তোর সমাধান হবে, তুই চিন্তা করিস না। এই নে, এই তাবিজ তুই তোর কাছে রাখবি, দেখবি এর সমাধান হয়ে যাবে। বাবা, এটা তো নর্মাল একটা সীসার তাবিজ, আর ভিতরে তো মনে হইতেছে মোম ভরা। এই সামান্য এই তাবিজে কি কাজ হবো? হাত ওঠা। বাবা, এটা আপনি কি করলেন? আমি তো ব্যথা পাইছি, আপনি বাড়ি দিলেন কেন? আমি যে তোকে বাড়ি দিয়েছি, এর কোনো প্রমাণ আছে? না, কোনো দাগ দুগ পরে নাই তো। অনুভব করেছিস। তোদের মতো শিক্ষিত কুলাঙ্গাররা এগুলো বুঝবে না। এই তাবিজের কি গুণ, এগুলো আধ্যাত্মিক শক্তি, যে বোঝার ক্ষমতা তোদের নাই। একটা কথা মনে রাখবি, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। যা, যা। আমি চাইতেছি আপনি উত্তেজিত হন। সিনিদিনী মিল্লালে রে, সিনিদিনী মিল্লালে রে, আতা মা গুরু গুরু ফা। তুই এই জায়গায়, আমি আরো তোর পুরো জঙ্গল খুঁজলাম। কিরে এমনি তাকে আছিস কেন? মেঘ, মেঘ, কি হয়েছে তোর? আইসোস, ওই যে তুই কইছিস না যে বাবার কাছে যাইতে, বাবার কাছে গেছিলাম। আর তুই যা কইছো সব সত্য। ওর জিনবুতে আসর করছে, সত্য সত্য। তোর বিশ্বাস হয়েছে তো? দেখলি তো আমার কথা সত্যি হয়েছে। আচ্ছা বল, বাবা কি বলছে? ওই যে বাবা কইলো ঠিক করতে পারবো,
মানে আমি নাকি ঠিক করতে পারবো? তো সমাধান হয়ে যাইব, সমাধান করবি, তোর তাড়াতাড়ি করা দরকার না? হ্যাঁ, ব্যবস্থা করতে হবে। কর্ম করলে কি হইব? ভাবির তো অবস্থা ভালো না, তুই যেভাবে বলছিস ভাবির তো যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। কোন সময়ে করবি? করা দরকার। ওই যে সময় হলেই সব কিছু করে ফেলাম। আশ্চর্য। আচ্ছা বন্ধু, ওই যে তুই আমার ওই দিন কইলি না কোথায় যেন সি ফুড পাওয়া যায়, কাঁচা আছে? আরে বাবা, ওইগুলো তো কাঁচাই থাকে, মাছটি কেউ রান্না করে রাখা দেয়? কাঁচাই থাকে, আমরা পছন্দ করে দিব, তারা রান্না করে বারবিকিউ করে আমাদেরকে দিবে, আমরা খাবো, এটাই তো। এই তোর সত্যি করে বলতো, তোর কি হয়েছে? তুই ঠিক মতো ঘুমাইছস? তুই তো এরকম না। না, আমি ঠিক আছি তো। তুই মনে ঘুমাস না, তাই না? আরে ঘুমাইছি। তুই মনে ঘুমাস না, অতিরিক্ত টেনশন করতেছ, সেই জন্য তোর চেহারার এই অবস্থা। তুই এরকম ছিলি না। চল তোরে ডাক্তারের কাছে নিয়ে যাই। আরে ডাক্তারের কাছে নিতে হইব? কোনো কথা কবি না, তুই আমার সাথে চল। বন্ধু, তোরে অসংখ্য ধন্যবাদ। আসলে তুই যদি আমার এত বড় একটা উপকার না করতি তাহলে আমার অনেক বিপদ হয়ে যেত। আর আমি তো জিনভূত বিশ্বাস করতাম না। আমি ভাবতাম জিনভূত বলতে কোনো কিছু নাই, মানুষের সৃষ্টি এগুলো। কিন্তু তুই আমার চোখ খুলে দিছিস। আমারে যদি ওই বাবার কাছে নিয়ে না যাইতি তাহলে আমি আসলে বুঝতে পারতাম না জিনভূত বলতে কোনো জিনিস আছে। তোর কারণেই আসলে আমি এত বড় একটা বিপদ থেকে মুক্ত হইতে পারছি। আচ্ছা, তোর কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে গেলাম। কি বলতেছিস সেগুলা? কৃতজ্ঞতার কি আছে? আর তুই আমার কাছে কেন কৃতজ্ঞ হবি? তুই আমার কি জানোস না? আমরা কি বন্ধু? আমরা ভাই। ছোটবেলা থেকে বেটা দুইজনে মিলা আদ্রামি বাদরামি সব কিছু করলাম, সুখ দুঃখ একসাথে শেয়ার করলাম। আর আজকে এই সামান্য একটা বিষয় নিয়ে আমাকে তোর কৃতজ্ঞতা দেখাইতে হবে কেন? কৃতজ্ঞতা আমার না, তোর নিজের উপরই তোর নিজের কৃতজ্ঞ হওয়া উচিত। ভাই, তুমি আসলে একজন মহৎ মানুষ। আজকাল তোমার মতো কাজ কেউ করে না। মেয়েদেরকে স্বামীরা অনেক টর্চার করে, অত্যাচার করে। তুমি আমার বোনকে এতটা ভালোবাসো, তার ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। তুমি যদি আমার বোনটাকে ছেড়ে দিতা তাহলে এই জিনেবুতে ধরা বোনটাকে নিয়ে আমি কত বড় বিপদে পড়তাম। সেখানে তুমি আমাকে কিছু বুঝতে না দিয়ে নিজে আমার বোনটাকে সুস্থ করে তুলেছো। তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই। না ভাই, কি বল, আসলে মৌমিতারে তো আমি অনেক ভালোবাসি। আর বউ মানে তো হচ্ছে অর্ধাঙ্গী। তার বিপদ আমার বিপদ, এটা তো দুজনেরই বিপদ। আসলে আমি যদি ওকে ছেড়েও দিতাম, অন্য একটা বিয়ে তো আমার করতে হইতো। আমার ওই বউয়ের যদি সমস্যা হইতো, আমি কি ওকে ছেড়ে দিতাম? ছাড়তাম না। তাই এত কিছু বলার দরকার নাই ভাই। আপনি আমাদের বাড়িতে আসছেন, আমি অনেক খুশি হয়েছি। আমি না জানি না যে আমি কি করছি, কিন্তু তোমাকে সবার অবস্থা দেখে মনে হইতেছে আমি যা করছি অনেক খারাপ কিছু করছি। আমার দ্বারা মনে হয় অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করো, আমি না কিছু টের পাই নাই, কিছু জানতাম না কি হইতেছে কি না হইতেছে। মাঝে মধ্যে আমার মাথাটা কেমন জানি ঘুরাইতো, শরীরটা দুর্বল লাগতো, ঝিনঝিন করতো, ভার হয়ে থাকতো। আমি না বুঝতাম না কি হইতাছে, আমার কখন দিন হয় কখন রাত হয়, আমি কি করি না করি আমি কিচ্ছু জানি না। এই দেখতাছি দিন, হঠাৎ করে রাত হয়ে গেছে, এই দেখতাছি রাত, হঠাৎ করে দিন হয়ে গেছে। সব কিছু না আমার মাথার উপর দিয়ে যাইতেছিল, আমি কিছু টের পাইতেছিলাম না। মনে হইতেছিল যে আমি অন্য কারো কন্ট্রোলে চলতেছি, আমার নিজের কোনো কন্ট্রোল নাই, নিজের কোনো কিচ্ছু নাই। আমি না কিচ্ছু বুঝতেছিলাম না। আমি না মানসিকভাবে খুব অশান্তিতে পড়ে গেছিলাম।
আমার মনে হইতেছিল যে আমার মনে হয় আয়ু শেষ হয়ে গেছে, আমি হয়তো খুব তাড়াতাড়ি মইরা যাবো। মাঝে মাঝে আমার দম আটকে যেত, মনে হইতো কেউ একজন আমার গলাটা চাপকে ধইরা আছে। আমি গলা কাটা মুরগির মতো ছটফট করতাম, কিন্তু আমি না ভয়ে কারোরে কিছু কইতেও পারতাম না কি হইতাছে না হইতাছে। কিন্তু আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া যে এখন সব কিছু ঠিক হয়ে গেছে, সব স্বাভাবিক হয়ে গেছে। আমি এখন থেকে অনেক সাবধানে চলবো, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো, সূরা পড়বো, হায়াতুল কুরসি পড়বো। আমি সব সময় সতর্ক থাকবো, আল্লাহর নাম সব সময় স্মরণ করব। আর কোনো বিপদ হইব না, আর কোনো বিপদ আমি আইতে দিব না আমাগো ঘরে। ভাই আপনি যখন আসছেন আমাদের বাসায় খাওয়া দাওয়া করে তারপর যাবেন। হ ভাইজান, তুমি কখন আইছো না আইছো আমি তো কিছু জানিই না, তোমার সাথে তো সময়ই কাটাইতে পারি নাই। তুমি আজকে দিনটা থাইকা যাও। থাক, আজকে আর থাকবো না। তোমার ভাগিনা তো সুন্দরী খাতমা, আগামী সপ্তাহে তোমাদের দুজনে কিন্তু দাওয়াত। আজকে তাহলে আসি, তোমরা ভালো থাকো, তাহলে আসি। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ। সাবধানে যাও ভাইজান। যাক বন্ধু শোন, ভালোই হয়েছে, তুই একটা কাজ কর, চল আমি বড় মাছ আনছি, তোর ভাবি রান্না করবো, দুজনে হাত ডুবাই খাবো। আয়। মাছ? হ্যাঁ মাছ। তোরা খা, আমি যাই। ভাইজান কি হইলো? উনি আপনি দৌড়ে গেল কেন? মনে হইতেছে ভয় পাইছে। আরে ও বুঝতে পারছে এতদিন পরে তুমি সুস্থ হয়েছো, আমরা একটু নিরিবিলি সময় কাটাবো, আমার বন্ধু সেটার মধ্যে কাটা হবে, এই জন্যই তো ও চলে গেছে। আসলে আমি না অনেক ভাগ্যবতী যে তোমার মতো জামাই পাইছি। বর্তমান জামানায় তোমার মতো স্বামী পাওয়া খুব কঠিন, ভালো মানুষ পাওয়া যায় না। আমি জানি না আমি কি কি পরিস্থিতি করছি, কিন্তু এই পরিস্থিতি করার পরে তুমি আমারে যেভাবে সামলাইছো, তুমি আমারে যেভাবে রাখছো, সব কিছু যেভাবে স্বাভাবিক করছো, অন্য কেউ হইলে হয়তো বা করতো না। আমি সারা জীবন তোমার পাশে থাকবো, তোমারে আগলায় রাখবো। তুমি যেমন আমার বিপদে আমার পাশে আছো, আমিও তোমার বিপদে সব সময় তোমার পাশে থাকবো। দেখো আমরা অনেক ভালো থাকবো। কি বলো তুমি? তোমারে ভালোবাসবো না তো কারে ভালোবাসবো? তোমার আমি বিয়ে করছি, তোমার আমি অনেক ভালোবাসি, কারণ তুমি আমার যে যত্ন আস্তে করো, অন্য মেয়ে হইলে এটা করতো না। দিন জেগে ওঠে শরীরে বশ করে, আছোর আছো জিন ভূতের আছো।